কারণ আমরা ৭১ স্বাধীনতার পর এই দেশটাকে ভারত বেষ্টন করে রেখেছিল। কারো কোনো শক্তি ছিল না। লাল বাহিনী, রক্ষী বাহিনী, নীল বাহিনী, কত বাহিনী করে এদেশের মানুষের উপরে কত জঘন্য রকম অত্যাচার করেছে সেই সময়কার লোক ছাড়া কেউ জানে না। বঙ্গবন্ধুর নাম দিয়েছে, এই সমস্ত নামগুলি তো ওভার থেকে দেওয়া হয়েছে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। প্রকৃতপক্ষে বঙ্গশত্রুকে বঙ্গবন্ধু দেওয়া হয়েছে। এটা একটা বঙ্গশত্রু ছিল। এদেশে শেখ হাসিনা ভারতের আদেশে এবং ভারতের সহযোগিতায় মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছে জঘন্যভাবে, এবং শেখ হাসিনাকে ভারত এদেশে সরকারে বসিয়েছে ওয়ান মাধ্যমে। আমরা দীর্ঘ এই ১৭ বছর মাঠে ময়দানে আন্দোলনে ছিলাম। শেখ হাসিনা চেয়েছিল এদেশে খালেদা জিয়াকে তিলে তিলে হত্যা করবে এবং তার সে উদ্দেশ্যে তাকে জেলখানায় আটক রেখেছিল বহুদিন ধরে। দেশ ত্যাগ করার জন্য অনেক চেষ্টা করেছিল খালেদা জিয়াকে ওয়ান সময়, কিন্তু কি কোনো মতেই তিনি রাজি হন নয়। তিনি বলেছেন, এই মাটির মানুষ, এদেশের মানুষ আমাকে প্রধানমন্ত্রী করেছে, এদের সেবা করেছি, আমি এই মাটিতেই মরবো। তবে সে দেশে আর তুমি জান নেই। আজকে জিয়াউর রহমান যদি সেই সময় মানুষে আগে আইয়ামে জাহিলিয়াতের কথা বইপত্র শুনেছে, কিন্তু প্রকৃত আইয়ামে জাহিলিয়াতের যুগ শেখ মুজিবের সময় দেশে দেখা গেছে। সেই আইয়ামে জাহিলিয়াতের যুগকে অবসান করে শেখ মুজিবুর রহমান আর জিয়াউর রহমান যে সুশাসন প্রতিষ্ঠা করেছিল, সেই শাসনে মানুষের মুক্ত হয়ে আজকের যে বিএনপি নামক সংগঠন কি এদেশে এত শক্তিশালী কেন হয়েছে? সেসবের মানুষে জিয়াউর রহমানের সুশাসন দেখে বিএনপির প্রতি এত ধরনের আকৃষ্ট হয়েছে। সেই জন্য আজকে বিএনপি এত বড় বৃহত্তর দল এই বাংলাদেশে হতে পেরেছে। আমরা আশা করব আগামী দিনে নির্বাচনে বিএনপি এককভাবে এসে ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ, এবং বিএনপি ক্ষমতায় আসার জন্য জিয়াউর রহমানের মতো এদেশে সুশাসন কায়েম করে এদেশে আবারও এদেশবাসীকে সেবা দিলে আমি এই আশা রাখি ইনশাআল্লাহ। জিয়াউর রহমান এদেশে যে সুশাসন প্রতিষ্ঠিত করেছিল, মানুষ মুগ্ধ হয়েছে।